তো বন্ধুরা, আইডিবিআই ব্যাংক থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা এখানে যেটা দেখব, এখানে যেটা অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ বেরিয়েছে 24-25 সেশনের, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হচ্ছে। এই পোস্টগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই এক ধরনের পোস্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ওয়াইজ ভ্যাকান্সি আছে। যেমন আহমেদাবাদে ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে, টোটাল ভ্যাকান্সি যেটা আছে 70টা। বেঙ্গালুরুতে টোটাল ভ্যাকান্সি আছে 65টা। এবার ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ভ্যাকান্সি ডিটেলসটা দেওয়া হয়েছে। চণ্ডীগড়ে ভ্যাকান্সি আছে 50খানা পোস্ট। ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি ডিটেলস আছে। আর এখানে কি ল্যাঙ্গুয়েজ, সেই সমস্ত ল্যাঙ্গুয়েজের কথাও এখানে মেনশন করা আছে। এবার নিচের দিকে আসলে বাকি ডিটেলসগুলো দেখতে পাবেন। যেমন এখানে বলা হয়েছে চেন্নাইয়ে ভ্যাকান্সি আছে টোটাল 50টা, তামিল ল্যাঙ্গুয়েজ। কোচিতে মালায়ালাম ল্যাঙ্গুয়েজ 30টা ভ্যাকান্সি আছে। মুম্বাইয়ে আছে মারাঠি ল্যাঙ্গুয়েজ 125টা ভ্যাকান্সি। নাগপুরে আছে মারাঠি ল্যাঙ্গুয়েজ 50টা ভ্যাকান্সি। পুনেতে আছে এখানে কনকানি, এখানে টোটাল 60খানা ভ্যাকান্সি আছে। প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা এখানে কিন্তু ভ্যাকান্সি ডিটেলসটা ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, আপনারা ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবেন। আর প্যান ইন্ডিয়াতে, অর্থাৎ প্যান ইন্ডিয়ার মধ্যেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলটাও কিন্তু পড়ছে। এখানে টোটাল ভ্যাকান্সি আছে 100টা। তো আপনারা যারা যারা আবেদন করতে চান প্যান ইন্ডিয়াতে গোটা ভারতবর্ষের অনুসারে, যেহেতু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল আলাদা করে দেওয়া নেই, তো আমরা এর মধ্যে আবেদন করতে পারছি। টোটাল 100খানা পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া আছে। এবার আমরা দেখে নেব ইম্পর্টেন্ট ডেটগুলো। এখানে বলা হয়েছে কাট অফ ডেট ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট, এডুকেশন কোয়ালিফিকেশন, এই সমস্ত ধরা হবে 1 অক্টোবর 2024 তারিখ অনুসারে। অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে 20 নভেম্বর 2024, অর্থাৎ গতকাল কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট, মডিফিকেশন, অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট 21 নভেম্বর, আজকে থেকে এটা অনলাইন আবেদন শুরু হচ্ছে। আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে 30 নভেম্বর 2024, এই মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ টোটালি এখানে 10 দিন সময় দেওয়া হচ্ছে এটা আবেদন করবার জন্য। এর মধ্যে অ্যাপ্লিকেশন পুরোটা কমপ্লিট করতে হবে, পেমেন্টটাও কিন্তু কমপ্লিট করতে হবে। আর আপনাদের অনলাইন টেস্ট হবে, সেটা হচ্ছে ডিসেম্বর 2024 থেকে জানুয়ারি 2025-এর মধ্যে আপনাদের অনলাইন পরীক্ষা দিতে হবে। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে প্রথমে বলা হচ্ছে এজ লিমিট। এজ লিমিট বলা হচ্ছে মিনিমাম 20 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 25 বছরের মধ্যে বয়স সীমা হলে তবে আবেদন করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশন, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনাদের গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন। এটা হচ্ছে গ্রেড ও জার্নালিস্ট পোস্টের জন্য। আর এএও পোস্টে যারা করবেন স্পেশালিস্টে, তাদের বিএসসি, বিটেক বা বিই নিয়ে 4 বছরের ডিগ্রি কোর্স থাকতে হবে। তার মধ্যে সাবজেক্ট আছে এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, ফিশারি সায়েন্স ইঞ্জিনিয়ারিং, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেনারি সায়েন্স, ফরেস্ট্রি, ডায়েরি সায়েন্স, টেকনোলজি, ফুড, এই সমস্ত সাবজেক্টের উপরে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বিএসসি ডিগ্রি করা থাকলে বা বিটেক বা বিই নিয়ে করা থাকলে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে মিনিমাম আপনাদের কিন্তু 60% মার্কস থাকতে হবে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এই গ্র্যাজুয়েশনে। আর যারা যারা এসটি, এসসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন তাদের 55% মার্কস থাকলেই আবেদন জানাতে পারবেন। আর এর সঙ্গে আরও একটি বিষয় বলা হয়েছে, আপনাদের কিন্তু অবশ্যই এখানে কম্পিউটার জানা থাকতে হবে, কম্পিউটার ভালোভাবে জানা থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। এইবার আপনাদের এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনাদের সিলেকশন প্রসিডিওর। প্রথমে অনলাইন টেস্ট হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে, রিক্রুটমেন্ট, মেডিকেল, তারপরে মেডিকেল টেস্ট হবে। এই 4টে ধাপের মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে। এবার সিলেবাস যদি আপনাদের দরকার হয়, এখানে দেখতে পাচ্ছেন লোকাল রিজনিং, ডাটা অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশনের উপরে 60 কোশ্চিন, 60 মার্কস থাকবে, 40 মিনিট টাইম পাবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 40 কোশ্চিন, 40 মার্কস, 20 মিনিট সময় পাবেন। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 40টা কোশ্চিন, 40 মার্কস, 35 মিনিট সময় পাবেন। জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস 60টে কোশ্চিন, 60 মার্কস থাকবে আর 25 মিনিট সময় পাবেন। এরপরে পার্সোনাল নলেজে আপনাদের 60টি কোশ্চিন, 60 মার্কস এবং 45 মিনিট সময় পাবেন। এই টোটাল পরীক্ষার সিলেবাস এখানে দেওয়া হয়েছে, সেই হিসাবে প্রিপারেশন নিতে হবে। এখানেও কিন্তু বয়সের ছাড় আছে। যারা এসটি, এসসি ক্যান্ডিডেট আছেন তাদের 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে আছে 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য আছে 10 বছর, ইএক্স সার্ভিসম্যানদের জন্য এখানে 5 বছর ডিডাকশন আছে।
এবার লাস্ট একটি বিষয় আমরা দেখে নেব, সেটা হচ্ছে এক্সামিনেশন সেন্টার। আমাদের ওয়েস্ট বেঙ্গল সবার লাস্টে দেখতে পাচ্ছেন এখানে এক্সামিনেশন সেন্টার আছে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়ি। এই কয়েকটা জায়গাতে এক্সামিনেশন সেন্টার হিসেবে আপনারা চুজ করতে পারেন। তো এটাই ছিল আজকের মূল ডিটেলস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।